চলুন যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। মুনাফিক কাকে বলে? মুনাফিককে চিনবেন কি দেখে? কোন ব্যক্তি মুনাফিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা, সবওয়ালা, সাহেব। মুনাফিক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে। কি কি মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কয়টা বাপ বললাম? 3 থেকে 4টে। 1 নাম্বার মুনাফিক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই লোকটা মুনাফিক। সে পীর সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, মুসল্লি হতে পারে, আর নেতা হতে পারে, অথবা সাধারণ লোক হতে পারে। যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মুনাফিক। খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, যে লোকটি দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, সে যেই লোক হোক, যে কোয়ালিটির কোয়ান্টিটির লোক হোক না কেন, কথায় কথায় মিথ্যা যদি পান, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, ফেসে যাবেন। 1 নাম্বার মুনাফিকের নিদর্শন নবীজি বললেন, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা। 2 নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাখালাফা, যে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এটা দেব, ওটা দেব, এটা করব, ওটা করব, এই করব, তাই করব, অমুক করব, তমুক করব, অর্থাৎ ওয়াদা খেলাফ করে। প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না। কোরআন বলছে, নবী বলছে, আমি বলিনি, ব্যক্তিগত কথা নয়। ওয়াদা খেলাফকারী হলো মুনাফিক। তাহলে 1 নাম্বার মুনাফিকের চিহ্ন কি? ভুলে গেলেন? কি? জোরে বলুন। মিথ্যা কথা বলবে। 2 নাম্বারটা কি বললাম? ওয়াদা খেলাফ করবে। ওয়াদা খেলাফ করবে সেই লোকটা হলো মিথ্যাবাদী, সেই নারী বা পুরুষ হলো মুনাফিক। 3 নাম্বারটা কি? ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের খেয়ানত, এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন। আমানতের খেয়ানত কাকে বলে? মনে রাখবেন, আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা। আমানত টাকা পয়সা হয়, মাল হয়, ব্যক্তি হয়, বস্তু হয়। শুনে নিন, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি এই ভাইয়ের কাছে 1 লাখ টাকা রাখলাম, বললাম ভাই তুমি রেখে দাও, তোমার কাছ থেকে আমি 1 মাস পরে নেব। ওই ভাই করলো কি? ওই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা খেয়ে ফেললো, পরে আমার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেল। ওয়াদা মানে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। 2 নাম্বার হলো ব্যক্তি আমানত। ব্যক্তি আমানত, ব্যক্তি আমানত মানে ধরুন আমার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, মৌলানা সাহেব, আমার এই বাচ্চাটাকে আপনার বাড়িতে রেখে দিলাম, আপনার কাছে রাখলাম, আপনি একে একটু ভালো করে শিক্ষা দেবেন। আমি করলাম কি? ছেলের বাপকে বললাম, তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম। কিছু বুঝতে পারছেন? ওয়াজ ভালো করে মাথায় ঢুকিয়ে দিন। ব্যক্তি আমানত, আমানতের খেয়ানত। 3 নাম্বার বস্তু আমানত। আমি একটা কোন বস্তু আপনার কাছে রাখলাম, আপনি সেই বস্তুটাকে নষ্ট করে ফেললেন, বস্তু আমানত। 4 নাম্বার কথা আমানত। কথা আমানত, আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে একটা কথা বললাম গোপনে, আপনি কথাটা, আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না, আপনি করলেন কি? আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে, আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন। মনে রাখবেন, কথা আমানত। এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন, এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তাই নবীজি বললেন মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে। 3 নাম্বার আমানতকে খেয়ানত করবে। আর 4 নাম্বার নবী বলেছেন কি জানেন?
তর্ক বিতর্কে গালিগালাজ করবে। কি বললাম? তর্ক বিতর্কে গালাগালি করবে। অনেক ব্যক্তি আছে, আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি, তর্ক করলে গালিগালাজ শুরু করে দেয়। আপনি একটা মত, আমার একটা মত, আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে, ঠিক না বেঠিক? তা বলে আপনি আমাকে গালাগালি করবেন, এটা ঠিক না। কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। তাহলে মুনাফিকের চারটে নিদর্শন আপনাদেরকে বললাম, মা বোনেদেরকে বলছি, এই চারটে নিদর্শন মনে রাখবেন। এই চার শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনোদিন বন্ধুত্ব করবেন না। এই চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হবেন, পরকালে নরক বা জাহান্নামায় যাবেন।